আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রমজান মানেই হচ্ছে রহমত। দেখতে দেখতে রহমতের একটা দিন চলে গেল। আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমি দ্বিতীয় দিনের ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সারাদিন আসলে আমার ভিডিও করা হয়নি। আর আমাদের এখানে তো উইকেন্ড, সানডে, একটু বিজি ছিলাম। আর এখন ইফতারের আগে বিকেলবেলায় আমি একটু খাবার রেডি করছিলাম। সারাদিনই ব্যস্ত ছিলাম। আজকের ওয়েদারটা ভালো ছিল। আমি এখন সেহরি রেডি করছি। আসলে ইফতার রেডি করার আগে আমি সেহরি রেডি করছি। আমি এখানে ওটস নিয়েছি, কিছু কিশমিশ আছে, আর খেজুর আছে, চিয়া সিড, আর হচ্ছে দুধ। এই তিনটাকে আমি ভালো করে মিক্সড করে রেখে দিব ফ্রিজে। এটা আর সেহরির সময় এটা বের করে ওভেনে একটু গরম দিব 2 মিনিট, তাহলে আমার সেহরির রেডি। আর এখানে চাইলে কেউ কলা দিতে পারেন বা যে কোনো ফ্রুট দিতে পারেন। তো আমি অনেক সময় কলা দিয়ে পছন্দ করি। আজকে কলাটাকে অ্যাভয়েড করে রেখে দিলাম। আর দুধের পরিবর্তে যদি টক দই দিয়ে খাওয়া যায় বা মিষ্টি দই, তাহলেও খাবারটা অনেক মজা লাগে, অনেক সুস্বাদু লাগে। আর এটা আমি সবসময় করি। এটা হচ্ছে আমাদের সেহরি। আমি এবং আমার হাজব্যান্ড খুব পছন্দ করি। আজকে আপনাদের সাথে এটা শেয়ার করলাম, যেহেতু আমরা রাতের বেলায় কোনো সেহরিতে কোনো ভাত বা অন্য কোনো কিছু খাই না। আর এখন আসি ইফতার রেডিতে। আমি এখানে নুডলস করেছি। নুডলস হচ্ছে বাচ্চাদের পছন্দ, আজকে বায়না করেছিল খাবে, তো সেটা করেছি। এখানে চিকেন ফ্রাই করেছি আর ফ্রেঞ্চ ফ্রাইও আছে। কিছু ফল কেটে নিয়েছি, সালাদ করেছি। আমি সবসময়ই প্রতি রমজানেই তেলে ভাজা পোড়া খাবারটা সবসময় অ্যাভয়েড করি। যদি কোনো ফ্রাই করার ইচ্ছা থাকে তাহলে আমি ওভেন বা এখন তো শর্টকাটে এয়ার ফ্রায়ার পাওয়া যায়, আমি সেটা ইউজ করি। আর এখন বাচ্চা বড় হয়েছে, বাচ্চাও রোজা রাখে, তো অনেক সময় তার ডিমান্ড থাকে সে কিছু খাবে, তখন আমি এয়ার ফ্রায়ারটা ইউজ করি। তো আপনারা সব সময়ই ট্রাই করবেন তেলে ভাজা পোড়া খাবারটা এড়িয়ে চলার জন্য। যদিও আমাদের বাঙালিদের পছন্দের খাবার হচ্ছে পেঁয়াজু, বেগুনি, এগুলি ছাড়া তো ইফতার চিন্তাই করা যায় না। তবে এভরিডে না খাওয়াই ভালো। তারপর আমি যে ভিডিওটা শেয়ার করছি, এই ভিডিওগুলি যে দেখবে বা শুনবে আমাকে যে কত বকাই দিবে আল্লাহই জানে। তারপরও সবার কথা চিন্তা করে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এটা স্বাস্থ্যের জন্য খুবই খারাপ। সবাই চেষ্টা করবেন হেলদি খাবার খাওয়ার জন্য, স্বাস্থ্য ভালো থাকবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।